হরকৃষ্ণ বন্ধুরা, আমরা এখন চলেছি নাগমেলাতে। তো আমরা আছি এখন চেমাগাড়ি ব্রিজের উপরে। তা আমরা যাব চেমাগাড়ি বাজারের উপর দিয়ে, তোমরা দেখো। আর শুরু করার আগে বলি, আজ প্রচুর ঠান্ডা পড়েছে, মেলাতে কিন্তু ভালোই লোক যাচ্ছে, ঠিক আছে। আর আমরাও যাচ্ছি মেলাটা তোমাদের দেখাবো বলে। তো দেখতে থাকো। মেলাতে আমাদের যে শ্যুট হওয়ার কথা ছিল, একটু সমস্যার কারণে আমরা শ্যুটটা বাদ দিলাম, কেননা সামনে 25শে ডিসেম্বর আছে, ওই ভিডিওটা আমাদের ছাড়তে হবে। তো দেখো, ক্যামেরা তো খুব ভালো হচ্ছে, ঝিলঝিল করছে, বুঝতে পারছি। তো চেমাগাড়ি বাজারের উপর দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা এখন চলেছি চেমাগাড়ি ব্রিজ দিয়ে চেমাগাড়ি বাজার। এটা হচ্ছে আমাদের কি বলে, বঙ্কিমনগর থেকে আসতে হবে, বঙ্কিমনগর থেকে। বন্ধুরা, যদি নাগমেলাতে আসতে যাও, তোমরা কচুবেড়ে দিয়ে আসতে হলে ওদের খয়েরগিরিতে ঢুকতে পারো, মিশন রোড দিয়ে ঢুকতে পারো, বা গঙ্গাসাগর দিয়ে আসতে হলে তোমরা আসবে হরিমঞ্চ দিয়ে। আর এই মুহূর্তে আমরা আছি, এটা হচ্ছে চেমাগুড়ি বাজার। আর চেমাগুড়ি বাজারের ঠিক পরে থেকেই হচ্ছে নাগমেলা শুরু হবে। তো দেখতে থাকো। আমাদের পিছনে কৌশিক রয়েছে ক্যামেরা ধরে, আমি গাড়ি চালাচ্ছি। আর এই যে চেমাগাড়ি বাজারে বাজার বার রয়েছে। আর এই যে দেখো, টোটোতে লোক যাচ্ছে। এখন থেকেই মেলাতে ভিড়। চেমাগাড়ি বাজার পেরিয়ে এলেই আমাদের বাম সাইডে রয়েছে বৈষ্ণ মন্দির, মানে এখানে শিবালয় মন্দির আছে, শীতলা মন্দির, মনসা দেবী রয়েছে, বিভিন্ন রকম দেবদেবী রয়েছে, ষষ্ঠী মাতা রয়েছে, টেরাকোটার স্থাপত্য শিল্প আমাদের সাগরে। বৈষ্ণ মন্দির, আর সেই বৈষ্ণ মন্দিরের পর থেকে আমাদের নাগমেলার গেট শুরু। দেখতে থাকো। একদম চেমাগাড়ি বাজার থেকে লাইট দেওয়া রয়েছে, আর ওদিকে মিশন রোড থেকে লাইট দেওয়া রয়েছে, সেভাবে হরিমঞ্চ থেকে যেহেতু আসতে পারো। আর গঙ্গাসাগরে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম মেলা। গঙ্গাসাগর মেলার পরেই হচ্ছে লোক যাচ্ছে। কালটাও ভালো হবে, কালকে বড় পূজা আছে। মোটামুটি আজকেরও ভালোই মেলাতে লোক হচ্ছে। আর কালকে যেহেতু রয়েছে আমাদের বড় পূজা, আগের বাসপুরের পূজা, কালকে 12 শুক্রবার। আমরা ঠিক আজকে বৃহস্পতিবার ভিডিওটা করছি। আজকে 20 তারিখ, 21 তারিখ, 20 ডিসেম্বর ভিডিওটা করছি। তা তোমরা যদি আসো, হয়তো আমরা ভিডিওটা কবে তো বলতে পারছি না, কিন্তু আমাদের শুক্রবার হচ্ছে বাস পুজোর বড় পূজা হয়। মেলাতে লোক যাচ্ছে। মেলার ভিতরে তো বলার মতো না, লোক এমনিতেই হয়। নাকরদোলা টোলা বিভিন্ন রকম বসে, পার্ক রয়েছে ভিতরে। বন্ধুরা, আমরা চলে এসেছি এই মুহূর্তে আমরা নাগমেলায়। আর নাগমেলায় কিন্তু 4টে গেট রয়েছে। আমরা ঢুকবো দক্ষিণ পূর্ব গেট দিয়ে, দক্ষিণ কর্নার যে দক্ষিণ পূর্ব কর্নার দিয়ে ঢুকবো। আর ও সাইডে আমাদের একটু প্রবলেম আছে, এই জন্য ঢুকলাম না। আর এই যে গাড়িটা এখানে রাখলাম, ওই যে নীল কালারের স্কুটিটা আমার মানে আমাদের আর কি, আমরা যেখানে যাই এই দুজন যাই বেশিরভাগ ভিডিওটা করতে। আমাদের ড্রেসটা দেখেছো তো, মোটামুটি সবাই ভালো ভালো ড্রেস করে ঘুরবে। আর কপিরাইট যদি আসে, সেটা তো জন্য দায়ী হচ্ছে তোমরা। তোমাদের ভিডিওগুলো দেখাতে গিয়ে আমাদের যদি কপিরাইট আসে তোমাদের জন্য, কারণ ভয়েস হবে না, ভয়েস আসবে না, বন্ধ করতে গেলে ভয়েস হবে না। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা, মেলার ভিতরে ভিউটা দেখতে থাকো। अभी मजा आएगा ना भिड़ो। তো আমরা ঢুকছি যে দক্ষিণ কর্নার দিয়ে, দক্ষিণ পূর্ব কর্নার দিয়ে। এদিকে দেখো দোকানপাট বসেছে, মানে মেলাতে দোকানের অভাব নেই। এদিকে ফুচকা রয়েছে। আর এরকম 4টে কর্নারে রয়েছে আমাদের হচ্ছে গেট, বাউন্ডারি রয়েছে, বাউন্ডারির উপরে দোকান সব বসে। চার সাইডে শুধু মনোহর দোকান। চারটা পরে দেখো, আগে তোমাদের নিচের ঠাকুরটা দেখিয়ে আনি। আজকে মেলায় তো ভালো লোক হয়েছে রে। দেখো এদিকে সব এই যে টেডি বিয়ার, বন্দুক। আর এদিকে এই যে নাকরদোলা বসেছে। বাবা, নাকরদোলা গেছে তো ঘেঁষা যাচ্ছে। চলো আসো দেখি। আর আজকে শুধু ভিড়টা দেখো মেলা। আর এদিকে এই যে বাচ্চারা বাচ্চাদের নাকরদোলা রয়েছে, টয় ট্রেন রয়েছে বাচ্চাদের।
এটা হচ্ছে দোলনা, এই দোলনাতে চড়তে গেলে কপিল জুটি লাগবে। কি 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 আরে বলুন কি? কপিল জুটি হলে খুব ভালো লাগবে, মানে জুড়ি নিয়ে উঠতে হবে, খুব ভালো। কৌশিক তোমার কি আছে? না না, আমার জুড়ি নেই। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। জুড়ি নেই বন্ধুরা, জোগাড় করতে পারি না। আর একটা কথা, মোটামুটি যারা এই দোলনায় উঠেছো আগে বা উঠতে চাও, এখানে আমাদের নাগমালা চলে আসবে, সাগর দিবে, বুঝতে পারবে। আর এত ভিড় হয়েছে তো বলার নেই, মোটামুটি ক্রাউড এত ঠেলে সরিয়ে দিচ্ছে যে ভিডিও করতে হবে না, সরে যাও। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আচ্ছা, এবছর বড় নাকরদোলাটা আসেনি, এবছর কাঠের নাকরদোলাটা এসছে। ওই জায়গায় সব জুটি বসেছে, ওই জায়গায়। আর এদিকে যে বাচ্চাদের এই যে এটা কি বলে রে, পাম্বালিশ, মানে উঠে যেমন খুশি তেমন না খায়। এটা বেশ মজা আছে, তবে বন্ধুরা আমাদের উঠতে দেবে না। না, আমাদের উঠতে দিলে তো ফাটিয়ে দেবো। শুধুমাত্র সম্ভবত মনে হয় 10 বছরের নিচে, 10 বছরের উপরে কোনো বাচ্চাদের উঠতে দেয় না, আমাদের উঠতে দিলে সে সামলাতে পারবে না। দুদিন উঠতে দেয়। আর এদিকে যে জাম্পিং জাম্পিং, এদিকে একটা রয়েছে ঘোড়া ঘোড়া, এদিকে একটা রয়েছে গাড়ি, এদিকে একটা রয়েছে গাড়ি, এদিকে সব স্টল বসেছে। হ্যাঁ, এই যে বৌদির ঘুগনি, বৌদির ঘুগনি। তারা খেতে যা চলে আসতে পারতায় সেই লেভেলের। তুমি বলো এনো। তো বন্ধুরা, যারা এই বৌদির ঘুগনি খেতে চাও তারা এখানে চলে আসো। আর আমার অ্যাকচুয়ালি প্রচুর ঠান্ডা লেগেছে, হাত পা পুরো বরফ হয়ে গেছে। তো মোটামুটি চলো, পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা, যেহেতু প্রচুর ভিড়। আর এটা হচ্ছে চুরমুড়ি দোকান, পাপড়ি চাট। আচ্ছা, আর একটা জিনিস দেখ, এই যে বুড়ির চুল, বুড়ির পাকা চুল, লাল চুল, সাদা চুল। আর একটাও জানি না, আমি লাইভ একবার খেয়েছিলাম, সে কি লাগে বলতে পারবো না, গালে না, দিলে এটা মিলিয়ে সোন যায়। পাপড়ি তো। তো গালে দিলে মিলে যায় মোটামুটি। আর এগুলো কারা কারা খেয়েছো বা খেতে চাও কমেন্ট করে জানাও। তো মোটামুটি এটা একবার খেয়েছিলাম আমি, খুব ভালো। আর যারা যারা এখনো খাওনি তারা খাও, খেয়ে টেস্ট করে দেখো কেমন লাগে তোমাদের। এখন তো পাড়ার ছেলে হয়েছে, এবার দাদার ছেলে একটু দেরি হবে, 1 বছর হয়েছে। বাচ্চাদের খেলাধুলাই, মানে নাগমেলাটা সাগরের দ্বিতীয় বৃহত্তম যে মেলা বলা হয়, তার কারণ এখানে এত দোকান বসে, মানে সাগর মেলার পরে হচ্ছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম মেলা। আর এদিকে দেখো সব এই যে রয়েছে দোকান, আরো তো বাউন্ডারি চারধারে তো দোকান রয়েছে। আচ্ছা, এখানটা আছে মডার্ন ট্যাটু স্টুডিও, এখানে এই যে ট্যাটু হচ্ছে দেখো। কি হবে দাদা, মন মেজাজ খারাপ না কি গো? আজকে আমার মন ভালো নেই। আর আমরা চলে এসেছি এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে। আমরা শুরু করবো বিদ্যাটা গণেশ পুজো, মন্দিরের একদম ডান সাইড যাকে বলবো, ডান সাইড রয়েছে বিদ্যাটা গণেশ। সবার আগে তাকে পুজো পূজা করতে হয়, পুজো করে আমাদের যেগুলো পুজো শুরু করতে হয় বিদ্যাটা গণেশ রয়েছে। তারপরে এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ তার যোগমায়া।
লক্ষ্মীনারায়ণ রয়েছে। আর তারপরে রয়েছে লক্ষ্মী মাতা। তারপরে আমাদের আকর্ষণীয় রয়েছে নাগরাজ বাসুদেব, 108টা সাপ পৃথিবী মাথায় করে নিয়ে 108টা সাপ এবং পৃথিবী মাথায় করে নিয়ে বসে আছে নাগরাজ বাসুদেব। সঙ্গে রয়েছে মাতা উৎপলা। চলো তারপরে ঠাকুরগুলো আমরা দেখি। এরপরে রয়েছে মাতা মনসা। চলো ঠাকুর তো আমরা দেখালাম, এবার মন্দির হচ্ছে ওগুলো পাতা মন্দিরটা এখন শুরু হয়েছে। তবে কি দাদা আচ্ছা, ইমার্জেন্সি লাইটিং। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মেলাতে এসে এখন কত রকম জিনিসের নতুন নতুন দেখতে হচ্ছে বন্ধুরা, দেখতে পেলে। এই যে দেখো, আচ্ছা এদিকে রয়েছে মেলা অফিস। আচ্ছা ইলেকট্রিক স্কুটির হচ্ছে স্টল বসেছে। ডাক্তারখানাও রয়েছে, ডাক্তারখানা। পুকুরের মাঝে রয়েছে কালীয়নাথ বমন, কৃষ্ণ রয়েছে সাপের মাথায়। এই জায়গা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, দেখো ঘোড়া তুলে চৌরঙ্গের বড় রাস্তা, মুরগির মুখে হাস্তা, চৌরঙ্গের বড় বন্ধুরা, নাগ সরোবরে অনেক কিছু যে দেখা যাচ্ছে পার্ক সিস্টেম, সেটা এবার আমরা দেখানো শুরু করছি। এখান থেকে শুরু। এখানে হচ্ছে রুমটা ভাড়া দেওয়া হয়, তো বার্থডে টার্থডে বা কোনো কিছু ছোটখাটো অনুষ্ঠান পর্বে ভাড়া দেওয়া হয়। এই যে রুমটা দেখতে পাচ্ছ, সুন্দর টেরাকোটার কাজ করা আছে। এর ভিতরে একটা সুন্দর পরিবেশ তৈরি করা আছে। আর এই দেখো,
তো দেখতে থাকো, পার্কটাকে আমরা দেখানো শুরু করছি। আর এই পূর্ব উত্তর কর্নারে, পূর্ব চার কোণ এরিয়া, 4টে কোণের মধ্যে পূর্ব উত্তর কর্নারে হচ্ছে আমাদের এখানে ঝর্ণা সিস্টেম করা হয়েছে, খুব সুন্দর পাহাড়ি ঝর্ণার যে একটা লুক, সেটা দেখো কেমন লাগে। এখানে তো সেলফি তোলায় সব ব্যস্ত থাকে। লম্বা ঘর ঘর গাড়ি ঘোড়া চলে ঝড় চৌরঙ্গের বড় রাস্তা লম্বা ঘর ঘর গাড়ি ঘোড়া চলে চৌরঙ্গের বড় রাস্তা মানে যে পাহাড়ি ঝর্ণার একটা লুক দিয়েছে, খুব সুন্দর। এটা সারা বছরই থাকে মোটামুটি। চলো আমরা চারদিকে ঘুরে একটু দেখাই ওপর থেকে। পার্কটা দেখে নাগ সরোবরের যে পার্ক, এই যে দেখেছেন বন্ধুরা, পার্কটা শুরু হয়েছে। এখানে লোক গাছপালা এত ভাঙছে, তো আমাদের কমিটির লোক বলছে যে এখানে ভিডিও করবে সোজা বাড়িয়ে যাবে। আমরা বললাম যে আমরা এইসব সেলফি টেলফি তোলার জন্য না, আমরা হচ্ছে জাস্ট ভিডিওটা করে ইউটিউব এবং ফেসবুকে ছাড়বো, যার জন্য আমাদের জন্য অ্যালাউ করলো। আর এত গাছপালা ভাঙছে বন্ধুরা, যে কোনো লোক বলবে এই দেখো লোক কিভাবে ঢুকছে, দেখো দেখার মতো জিনিস। এটা ভালো জিনিস কার তো বন্ধুরা সহ্য হয় না জানো, যার জন্য গাছপালা ভেঙে এত টঞ্চনঞ্চ করছে, ওই জন্য দিচ্ছে না। আর শুধু সেলফি তোলার ভিড় এখানে রয়েছে, তো যার জন্য এখানে প্রচুর গাছপালাও ক্ষতি হয়। হ্যাঁ, আর দেখলে বন্ধুরা একটু সরে গেল, বোনটি আমার ছবি তুলছিল, কথাটা শুনে একটু সরে গেছে। কৌশিক কুছ বলো ভাইয়া। কি বলুন না, ঠান্ডা লেগেছে। কি চলো 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 চলো। কৌশিকের এত ঠান্ডা লেগেছে, আর মেয়ে ছেলেদেরকে এত, আর ছেলেটা জাস্ট কাউ কাউ করছে আর কি। হ্যাঁ, পরিবেশটা কিন্তু সেই খুব সুন্দর। ओह यार यार ये कितनी औसम है। আর গাছগুলো খুব সুন্দরভাবে কাটিং করা আছে, যেটা দেখতে অসাধারণ লাগছে। বন্ধুরা ক্যামেরায় কিরকম আসছে জানি না, যদি আসো অসাধারণ লোক, অসাধারণ লোক, মানে দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর রাত্রেবেলা ঠিকঠাক লাইট আমাদের কাছে নেই, আর এগুলো মানে স্লিম লাইট লাগানো আছে যাতে ভালো লাগে লোকের আর কি। হ্যাঁ, সেই রকম। এই দেখো এই ছোটখাটো তালবন নাকি, তালবন আর কি। আচ্ছা, তবে ক্যামেরায় তালবনটা ঠিক বোঝা যায়নি, মানে পুরো বনটা সেই মিনিট পর বলেন জানি খাইতে যাইতে দেয় রে, কি দেয় রে, কি খাইতে দেয়, পয়সা দেয়, আনন্দ আর কি। সৌমদীপ মন্ডল। ঘুরে গো সৌমদীপ মন্ডল। আমাদের এখানে একটা ছোট্ট ভাই ভলেন্টিয়ারে কাজ করতে, দেখো ছোট্ট কিন্তু মেলাকে কতটা সহযোগিতা করছে ভাই আমার। ঠান্ডার সময় দাঁড়িয়েও মেলা কমিটিকে সহযোগিতা করছে, গার্ড দিচ্ছে যাতে গাছপালা টালা না ভাঙে। ভালো লাগে তো মেলা, মেলা কিরকম লাগে তো? ভালো ভালো লাগে রে। তোর নাম কি? সৌমদীপ মন্ডল। বাড়িতে লালপুরে। লালপুরে বাড়ি। মামাদের ওই মামাদেরও। আমার নাম কি? বিশ্বনাথ সাউ। বিশ্বনাথ সাউ। ভালো করে গাড়ো, হ্যাঁ কেউ না যেন গাছপালা ক্ষতি করে, লক্ষ্য রাখবো ভালো করে। ছোট্ট একটা ভাই সুন্দর কাজ করছে কমিটিতে। আচ্ছা, এটা একটা গেট, এটা হচ্ছে পশ্চিম উত্তর কর্নার। আচ্ছা বন্ধুরা, পশ্চিম উত্তর কর্নারে হচ্ছে গেট করা আছে, ভিডিও করা আছে। এটা শেষ করে দাও। এখানে পুরাতন পিতল কাঁসার পুরো তামার সরঞ্জাম কেনা হয়। নাম খানা তো। আর এখানটায় যে শুধুমাত্র 20 টাকা সেল, এক দর, কোনো দ্বিতীয়বার দর করা যাবে না, লেখা আছে। আর এই পাশে শুধু দেখা শুধু সেন্ট, একটু ফ্রিতে যদি সেন্ট দেয় মাত্র আমার কি হয়েছে।
না না, ফ্রিতে সেন্ট দেবে না, টাকা নেবে। তাই দেখেছো, আমাদের দেখে দোকানদার পালিয়ে গেছে, কারণ আমরা কিনবো না, দোকানদার বুঝতে পেরেছে। আর এই মেলাতে এসে যাদের সেন্ট প্রয়োজন এখান থেকে নিয়ে নেবে। সবাই মারলে তবুও তো ইচ্ছা অন্যরকম সেন্ট মারার। এখানটা আবার 50 টাকা সেল, ওই কানের জিনিস না, 50 টাকা 100 টাকা সব আছে। 100 টাকা কানের জিনিস। মোটামুটি আমরা দোকান ঘোরাটা শেষ করে এবার আমরা আবার সেই পার্কের জায়গায় যাচ্ছি, মানে চলে। আরে যারা ক্যামেরায় যে ছবি টবি তুলবে, ধরো সেলফি টেলফি তোলার জায়গা পাওনি, আমরা যে দেখিয়ে দিলাম এই দুটো জায়গায় চলে আসবে, এসে খুব সুন্দর সুন্দর ছবি উঠবে। আর মোটামুটি হ্যাঁ, গাছপালাকে তোমরা রক্ষা করে যা খুশি করতে পারো, কারণ এটাও একটা মেলার ঐতিহ্য। আর এখানকার স্বাগতিক ঐতিহ্য, আর এখানকার যে কমিটি যারা আছে, আর সেই আমরা পাহাড়ি ঝর্ণার কাছে এসেছি আর সেলফি তোলার ভিড়টা শুরু যাবো। মানে মেলার লোক অ্যাকচুয়ালি এইখানটায় সেলফি তোলা, এখানে যথেষ্ট লোক, মানে লোক মানে কি, যারা অ্যাকচুয়ালি ছবি তোলে। তো চলো লাস্ট তোমাদের আমরা খাওয়ার দোকানগুলো দেখাবো একদম সব শেষে, পেট ভোজন। চলো চলো চলো, না কি বলতে শুনলো, সব শেষে পেট ভোজন। তাই আচ্ছা, আমাদের খাওয়ার পয়সা নেই। আচ্ছা, অ্যাকচুয়ালি মেলাটা তোমার মেলার এটা খাওয়ার দোকানগুলো আছে উত্তর দিকে, মানে উত্তর আর পূর্ব কোণ বরাবর আছে, কিন্তু পুরো উত্তর দিকটা পুরোটা। মোটামুটি আমরা এই মেলায় কিছু দোকান চিনি, যেরকম আমাদের লাট্টুদা, এটাও একটা মালিকের স্টুডেন্ট। আসো আসো, মোটামুটি কি বলবো বন্ধুরা, লোক খাচ্ছে, আমরা ভিডিও করছি, কিছু লোক তো তাকিয়ে তাকিয়ে মনে দেখছে আর কি, মানে ভাবছে আমরা খাবো না, এমনি ভিডিও করে যাচ্ছি, যাতে আমাদের একটু লজ্জা লাগছে, লোকে যখন খাচ্ছে খেতে আমাদেরকে তাকাচ্ছে। আমাদের না তাতে কিছু না, ইউটিউবারদের তো কোনদিন লাজ লজ্জা হয় না না, একদম ইউটিউবারদের কোনদিন লাজ লজ্জা হয়? ধার ধাক্কা মারতে তোকে বাবু না ভিডিও। এই যে এটা কি একটু দেখা দেখি, এটা কি? এই হচ্ছে আমাদের সেই সুধামণি রেস্টুরেন্ট, সুধামণি, যার প্রোপাইটার রয়েছে শক্তিপদ সাউ ও মুক্তিপদ সাউ, পিতা নারায়ণ সাউ, মাতা গায়ত্রী সাউ। এখানে চিকেন রোল পাওয়া যায়, এগ রোল পাওয়া যায়, ভেজ রোল পাওয়া যায়, তারপরে বিরিয়ানি পাওয়া যায়, ললিপপ পাওয়া যায়, যেটা খুঁজে সেটা পাওয়া যায়। আবার কি বাগদা চপ, চিংড়ি পকোড়া, মাংস, ডিমের কথা পাওয়া যায়। না, আজকে আমরা যে ভিডিওটা করছি এটা হচ্ছে বড় পূজার আগের দিন, কালকের তো ভিড়টা আবার সেই লেভেলের। হ্যাঁ, কালকের ভিডিওটা দেখবে, বড় পূজার ভিডিওটা এর অ্যাকচুয়ালি সাথী হারিয়ে ফেলেছে, একা একা ঘুরছে, তাহলে বাচ্চাদের খুঁজছে। কি বলবো, দোকানদারের লোকজন খাচ্ছে, এই আসছে লোক আর আমরা ভিডিওটা দেখাচ্ছি। এই একটা হোটেল, যার পরিবেশটাও খুব সুন্দর, এবং যে খাওয়ার যে বসার টেবিল গুলো আছে হেভি। এধারেও ভাই ভাই রেস্টুরেন্ট আছে, তবে এটা একটু বেশি বড়, এটা একটু ছোট, একই মানে একই দোকানদার আর কি। ও মিনিমাম কি বলতো, লাখ টাকা ঝেড়েছে জায়গা ভাড়াটা। হ্যাঁ হ্যাঁ, ভাই ভাই রেস্টুরেন্ট, প্রোপাইটার গোবিন্দ দাস, বামনখালী না বকখালি বোঝা গেল। আর এদিকে আমাদের ফুচকা রয়েছে, চিকেন মোমো আছে,
আচ্ছা, এটাও কিন্তু ভালো সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা পরিবেশ মানে প্যান্ডেলটা অ্যাকচুয়ালি উপরের ডেকোরেশনটা ভালো করেছে, খুব ভালো করেছে। উপরের ডেকোরেশনটাও খুব ভালো করেছে। রেস্টুরেন্ট আর হোটেল।